সত্যি হুট করে কি যে হয়ে গেল। আচ্ছা, ওরা হঠাৎ তোমার উপর ছিনতাই করার মতলব ছিল, তাই না? ছিনতাই? কি জানি, হবে হয়তো। সত্যি আজকাল যা দিনকাল পড়েছে তাতে বাড়ি থেকে বেরোনোটাই রিস্ক, বলো? কিন্তু হাত পা গুটিয়ে বাড়িতে তো বসে থাকা যায় না। তুমি আজকে আর বাড়ি থেকে বেরোচ্ছ না তো? আজকে নার্সিংহোম যাবে না তো? না বৌদি, আমাকে একবার নার্সিংহোমে যেতেই হবে। কেন? এমার্জেন্সি পেশেন্ট আছে। তোমার যাওয়ার কোনো দরকার নেই, আজকে বাড়িতে রেস্ট নাও, বাবা সব সামলে নেবে। সেটা হয় না বৌদি। যখন ছোট ছিলাম বাবা সামলেছে, এখন তো আমরা বড় হয়েছি, এখনো বাবা সামলাবে কেন বৌদি? এখন তো বাবাকে আমাদের সামলাবার সময় হয়েছে। অসময়ে ছেলেরা যেরকম বাবাকে দেখে তেমনি বাবা কিন্তু সবসময় ছেলেদের চোখে চোখে রাখে, সেটা জানো তো? আমরা যতই বড় হয়ে যাই বাবা মায়ের চোখে কিন্তু আমরা সেই ছোটটাই থাকি। বৌদি, এসব তো সেন্টিমেন্টের কথা হলো। এসবের আড়ালে থেকে আমি নিজের কর্তব্য থেকে কিছুতেই সরে যেতে চাই না। সরে যাবে কেন? আমি তো সরে যাওয়ার কথা বলিনি। তুমি এবারই সবার ছোট, কত আদরের। এইসব দায়িত্ব কর্তব্য পালন করার জন্য বাড়িতে আরো অনেক লোক আছে, শুধু শুধু তুমি। জানি বৌদি, কিন্তু সবার কাছে বাবা মা প্রধান কর্তব্য তো নাও হতে পারে। দেখো, অন্যদের কথা আমি জানি না আর জানতেও চাই না, কিন্তু আমার ডিউটি আমি করবই। আজকের ঘটনাটা তুমি খুব সিরিয়াসলি নিয়েছো, তাই তুমি এত আপসেট। তবে একটা কথা জানাই তোমাকে, তোমার দাদার, আমাদের দুজনেরই সম্পূর্ণ আস্থা আছে তোমার ওপর। আমরা জানি তুমি যা করবে সেটা আমাদের সকলের ভালোর জন্যই করবে। থাক, আর কথা বলে তোমাকে বিরক্ত করব না, তুমি বরং রেস্ট নাও। আসি। জানি জীবনের এই অগ্নি পরীক্ষায় অনেক কিছু বিসর্জন দিতে হবে, তবু এই যুদ্ধ তো আমাকে করতেই হবে। প্রতিপক্ষ যদি খুব কাছের মানুষ হয় তাও যুদ্ধ অনিবার্য। না না, তুই কি মনে করছিস থানায় কমপ্লেন করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? কিন্তু পুলিশকে ইনফর্ম করা দরকার বাবা। আর সমস্যার সমাধান যে হবে না সেটা তুমি কি করে ভাবছো? কিছু সমাধান হবে না, ওরা আরো ঝঞ্ঝাট বাড়িয়ে দেবে। তুই দেখতে পাচ্ছিস একটা কেস, ওই কেসটা তো এখনো চলছে, লিঙ্গার করছে। ওরা কারা কারা সমস্যার সৃষ্টি করবে বুঝতে পারলাম না বাবা। তুমি কি বলছো আমার মাথায় কিছু ঢুকছে না, আমি বুঝতেও পারছি না। আর আমি এটাও বুঝতে পারছি না যে একটা সামান্য ব্যাপারকে নিয়ে এত টেনশন করছো কেন? না রে সৈকত, ময়ূখের এই আঘাতটা সামান্য ব্যাপার নয়। আর থানা পুলিশ করে কি হবে বলতো? দেখছিস তো কেসটা তো এখনো চলছে, লিঙ্গার করেই যাচ্ছে ওরা। না, আমি ভাবছি অন্যভাবে ভাবতে হবে। বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ সৈকত, আমি ভাবছি পলিটিক্যাল কানেকশনটা যদি ছেড়েই দিই, মানে ব্যক্তিগত জীবনে এরকম টেনশন টেনে আনার কোনো মানে হয় না। এসব তুমি কি বলছো বাবা? এর সঙ্গে তোমার পলিটিক্যাল ক্যারিয়ারের কিসের সম্পর্ক? আর তাছাড়া এরকম একটা সাধারণ ঘটনা, একটা সামান্য ব্যাপারকে কেন্দ্র করে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে? বাহ, চমৎকার। বিয়ের পর তোর বুদ্ধিশুদ্ধি মনে হয় লোপ পেয়ে যাচ্ছে। না টুইমা, আমি কিন্তু ময়ূককে যেভাবে আক্রমণ করেছিল তাতে তো লাঠির আঘাতে ছেলেটা মরেও যেতে পারতো। আচ্ছা টুইমা, তোমার কি মুখে কিছুই আটকায় না? টুইমার কথাটা শুনতে খুব খারাপ লাগলো না? আর তুই যে বললি সামান্য ব্যাপার, সেটা বলতে তোর একটুকু মুখে আটকালো না। ময়ূক তোর ছোট ভাই সৈকত। তুমি অকারণে আমাকে এতগুলো কথা শোনাচ্ছ টুইমা, আমি কিন্তু সত্যি সেভাবে। হ্যাঁ, অকারণে। টুইমা অকারণে তোদের আগলে রাখছে, অকারণে সবকিছু করছে। থাক না দিদি এসব কথা। আর কত চুপ করে থাকবো দিবাকর? এ বাড়ির মান মর্যাদা
সব তো ধুলেই মিশে যাচ্ছে। গুন্ডা, বদমাইশ, চোর, ডাকাত, আর কি বাকি রইল? তিল তিল করে গড়া দেবরায়ের পরিবারের ঐতিহ্য ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি বারবার বারণ করেছিলাম, তোমরা তো আমার কথা শোনোনি। ভালোবাসার জোরে গাঁট ছড়া বাঁধা যায়, ভাঙন আটকানো যায় কি? ভালোবাসার জোরে গাঁট ছড়া বাঁধা যায়, ভাঙন আটকানো যায় কি? কি হলো মিস্টার গোজেন গোসাই, বলতি বন্ধ? না স্যার। হ্যাঁ স্যার, কি বলবো স্যার? বলুন, আপনি বলুন, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন। আপনি যা বলবেন আমি স্যার তাই করবো স্যার। আপনার জন্য গজেন গোসাই জানও দিতে রাজি আছে স্যার। এসব চুহা বিল্লির জান নিয়ে কি হবে গোজেন গোসাই? যার জানটা এনে দিলে আমি খুশ হতাম সেটা আপনি আনতে পারলেন না, এখন মুখে বোমা মারছেন। না স্যার, একটুর জন্য ফসকে গেছে স্যার, আর একটা সুযোগ দিন স্যার। এবার পেলে ওকে আমি একদম কচু কাটা করে ছেড়ে দেব। বকওয়াস বন্ধ করুন, আপনার কোনো অভাব আমি রাখিনি। পলিটিক্যাল ফান্ডের চাঁদা থেকে লেট নাইট এনজয়মেন্ট। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইউ আর গ্রেট স্যার। মস্কা মারছেন, আমি কোনো রেজাল্ট পাচ্ছি না কেন? বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, ওর লাইফ লাইনটা না ভীষণ তাগড়া স্যার। কিন্তু আপনার লাইফ লাইনটা যে একদম উইক হয়ে যাচ্ছে মিস্টার গোজেন গোসাই। ইয়াদ আছে আমার আদালতে জানকে বদলে জান। জান ওয়ার্থলেস, সব অপদার্থ ছেলেরা কিছু করতে তো পারলো না, এটা কেস ঝুলিয়ে দিল। আপনি জানেন ইন্ডিয়াতে একটা কেস হলে সেটা কতদিন চলে? জানি স্যার, কিন্তু স্যার আর একটু সময় দিন স্যার। স্যার প্লিজ শুনুন স্যার। কি শোনার আছে গোজেন গোসাই? আর একটু সময় দিন স্যার, প্লিজ শুনুন স্যার, প্লিজ। আমি টাকা ঢেলেছি, কোনো রেজাল্ট পাইনি। এবার আপনি বলুন আমার কি করা উচিত? সব ঠিকঠাকই চলছিল স্যার, কিন্তু এই শেষ মুহূর্তে ওয়ান সাইডেড এজেন্ডা ছিল। ডক্টর দিবাকর দেবরায়কে ডিফেম করা, ট্রাভেলে ফেলা, সোসাইটিতে বদনাম করা ও ডক্টরি লাইসেন্স ক্যান্সেল করা। ভেরি সিম্পল। হ্যাঁ স্যার, খুব সোজা স্যার, খুব সোজা। তাহলে সন্দীপকে টার্গেট করতে গেলেন কেন? তো ঘুরিয়ে নাক ধরার কি দরকার ছিল? কি বলছেন স্যার? আমি ওকে জড়িয়েছি, ও নিজেই নিজেকে জড়িয়েছে। বলুন স্যার, আমার ছেলেগুলোকে তাড়া করার ওর কি দরকার ছিল? আর ওই অ্যাম্পিউলটা, আরে পেয়েছিস ফেলে দে, তারা ব্যাগে নিয়ে ঘুরছে বাবু। তাহলে বুঝুন কিসব ওয়ার্থলেস লোকেদের নিয়ে আপনি কাম করেন, হ্যাঁ, যারা কাম করার পর এভিডেন্স ফেলে আসে। সেদিনের ও ঘটনাটা না ঘটলে এতক্ষণে পেশেন্টের ঝামেলা দিবাকর দেবরায় নার্সিংহোম বন্ধ হয়ে যেত। হ্যাঁ, কি করলেন আপনি? তাহলে স্যার এবার থেকে আপনি আমাদের গাইড করুন স্যার। আপনি যা বলবেন আমরা স্যার তাই করব, কিন্তু প্লিজ স্যার, প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার। ইয়েস, এবার আমাকেই গাইড করতে হবে। অনেক সময় নষ্ট হয়ে গেছে। মা, বলো। মা আমি ভাবছিলাম একটু দাদার সঙ্গে দেখা করতে যাব, খুব দরকার আছে। যাও, ঘুরে এসো। আপনি ময়ূরকে নিয়ে এত চিন্তা কেন করছেন মা? একটু লেগেছে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, আপনি দেখবেন।
তো বললো নার্সিং হোম যাবে। ও খুব স্টেডি ছেলে। হ্যাঁ মা, স্টেডি তো হতেই হবে। ওদিকে বাবাকে দেখলাম মন খারাপ করতে, এদিকে আপনি এত ভেঙে পড়েছেন। আমার না একদম যেতে ইচ্ছে করছে না। এইভাবে আপনাদেরকে রেখে কি যাওয়া যায় নাকি? এই যে বললে খুব জরুরি দরকার আছে, যাও না, ঘুরে এসো। আর কদিনই বা কেউ কারোর জন্য ঘরে বসে থাকবে? অশান্তি তো এখন এবারই নিত্য সঙ্গী। আপনাকে তো আগে কোনোদিন এভাবে কথা বলতে দেখিনি, এত ভেঙে পড়তে তো দেখিনি মা। এর আগে তো কখনো এই ধরনের ঘটনাও ঘটেনি মা। কমাসের মধ্যেই এবারের চেহারাটা পাল্টে গেছে। সত্যি আমার সুখের সংসারে যেন গ্রহণ লেগেছে। আসছি মা। কিরে তোর হলো না? ওই দেখো আসছে। আরে ডাকছি যে তো। হ্যাঁ হ্যাঁ বলো। ওই এসছে এসছে। কি হয়েছে? এসছে। বস। হ্যাঁ কি ব্যাপার বলো না। ওই তো আবার ইশারা করছে। কি সুজন কিছু করেছে তো? ওমাই কি গো? দেখো কোথাও কিছু নেই, ছোট ভাইটাকে নিয়ে টাটা। আচ্ছা কি হয়েছে? সন্দীপ, তো জেঠি না? হ্যাঁ জেঠি কি হলো? দক্ষিণেশ্বর গেছে। জেঠি দক্ষিণেশ্বর গেছে? আচ্ছা এটা কোনো খবর হলো? জেঠি তো রোজই কোনো না কোনো মন্দিরে যায় মা পুজো দিতে, তোমরা পারো। সন্দীপ, শোন না বাবা, শোন এদিকে আয় একটু। চলে যাচ্ছিস কেন? বস না। আচ্ছা কি হয়েছে বল। আচ্ছা কথা আছে। আচ্ছা বস না। কি হয়েছে? হ্যাঁ বস না একটু, বাপ মায়ের কাছে একটু বসতে ইচ্ছে করে না? তবে আচ্ছা ঠিক আছে বসলাম, তো কি হয়েছে বলো না। শোন না, বলছি যে আমরা সবাই মানে আমি, তোর মা, জেঠি, আমরা সবাই মিলে একটা ঠিক করেছি আর কি, মানে বিয়েটাকে তুই আর ফেলে রাখিস না বাবা। বাবা তুমি কি বলছো? এটা কি করে সম্ভব এখন? হ্যাঁ মানে এতদিন তো তোর মাই তোর বিয়েটা নিয়ে খুব বলছিল, তো এখন আমারও মনে হচ্ছে। বাবা তুমি কি ভুলে গেছো আমার সিচুয়েশনটা? কি বলছিস সন্দীপ? আমি তোর মা, আমি তোর বিয়ের কথা বলতে পারি না। আমি খুব ভুল চাইছি তোর কাছে। পারো না মা বলতে। ভুল বলছো তুমি ভুলে গেছো আমার সিচুয়েশন এখন। ভুলিনি সন্দীপ, আমি সত্যি কিছু ভুলিনি, বিশ্বাস কর। ওই একটা দিন আমার বুকের মধ্যেখানটা একেবারে দেগে রয়েছে, তবু আমি বলতে বাধ্য হচ্ছি বাবা, আমি যে মা, আমি জুঁইয়ের কথা ভেবে বলছি। সন্দীপ, আমরা একটা সমাজে বাস করি বাবা, তুই রয়েছিস বাড়িতে, ওইরকম একটা আইবুড়ো মেয়েকে আমি কতদিন বাড়িতে রাখবো বল? তাছাড়া মেয়েটাকে তো আমরা দেখলাম, আমাদেরও খুব পছন্দ হয়েছে, তাই বলছি। বাবা দেখো, আমি বুঝতে পারছি যে ও একটা বিপদে পড়েছে, কিন্তু ওকে বাঁচাতে গিয়ে একটা বিপদ থেকে আরেকটা বড় বিপদে ঠেলে দেবো, এটা কি করে করবো আমি? বড় বিপদ? কি বলতে চাইছিস তুই? জামিনের মেয়াদ যে আর কতদিন আছে আমি তো জানি না, তোমাদের সঙ্গে আমি আর কটা দিনও থাকতে পারবো। সন্দীপ, মা আমাকে যদি আবার জেলে যেতে হয় তখন এভাবে বলিস না, এভাবে বলিস না সন্দীপ, দোহাই তোর, আমি তোর কাছে হাত জোর করছি, এভাবে বলিস না, আমি আর সহ্য করতে পারবো না, আমি আর সহ্য করতে পারবো না সন্দীপ, আমি আর সহ্য করতে পারবো না, দোহাই তোর, এভাবে বলিস না। কে ধরবে মা? কিরম হয়েছে বললি না তো?
খুব ভালো। ডিম খাবি? না না খাবো না মা, থাক। নিয়ে নে বাবা। আচ্ছা দাঁড়া, দিয়ে দিচ্ছি। করে বসে রইলি কেন? তোর বাবা কোথায়? আসছে। ওই তো বাবা এসে গেছে। কি এত আগডাক কিসের? হ্যাঁ, আজকে স্পেশাল কিছু হয়েছে মনে হচ্ছে। আজকে তোমার ফেভারিট আলুর পরোটা হয়েছে। তাই? এই দাও দাও। রুদ্র, তোর মিরামার হাতের আলুর পরোটা লাজবাব বলো। ওয়ান্ডারফুল। কিরে দোয়েল, তুই এত দেরি করলি কেন? আমরা তো সব শুরু করে দিয়েছি। হ্যাঁ বস। তুমি ভুল বললে বাবা, আমি কিন্তু ওর জন্য ওয়েট করে বসে আছি। আচ্ছা ঠিক আছে, এবারে শুরু কর। এই চাটা দেখি। ওয়ান্ডারফুল। কিরে খা তোরা, একটা নিয়ে নাড়াচাড়া করছিস। বাবাকে ঝাল মিরামা। ঝাল? ঝাল কি রে? তোরটা তো আমি ঝাল দিইনি। তুই ঝাল, তুই এটা নিয়েছিস কেন? তোর জন্য তো তুই কেন ওটা নিবি বাবা? ওটা দোয়েলের জন্য আলাদা করে ঝাল ছাড়া করেছি আমি। তার তো চিনি খাবি? চিনি খাবি? হ্যাঁ আলাদা করে, ওই জন্য আমি জানি দোয়েলটা একদম ঝাল খেতে পারে না। মা আমি জানতাম না মা এটা দোয়েলের, আমি ইচ্ছে করে করিনি, আমি সত্যি জানতাম না। আমি সত্যি ভাবতে পারছি না জুই, যে মানুষ এত নির্মম হতে পারে। আর তোমার মামি, তিনি নিজেও তো একজন মেয়ে, সবকিছু দেখে মুখ বুজে সহ্য করে নিল এইভাবে। লোক, টাকার লোক। আমি যদি সেদিন ও বাড়ি থেকে না চলে আসতাম, তাহলে আমার সামনে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। এ কথা কেন বলছো বলো তো? আমরা কি তোমার পাশে নেই বলো? কি যে করবো কিছুতেই বুঝতে পারছি না। নিজেকে এত অসহায় লাগছে। জানিস অপু, আমার মাঝে মাঝে মনে হয় না যে আমার মতন ছেলেদের স্বপ্ন দেখাই উচিত না। এ কথা কেন বলছিস দাদা? বলবো না, তুই বল। নিজের স্বপ্ন দেখতে গিয়ে ওই মেয়েটাকে এত প্রতিশ্রুতি, এত আশ্বাস দিয়েছে, সেগুলো রাখবো কি করে? ওর দুঃখ কষ্ট দেখে একবারও ওকে বলতে পারছি যে তুমি কিছু ভেবো না, আমি তো আছি। সন্দীপ, সব ভুল জয়ী, সব মিথ্যে। তুমি যে মানুষটাকে নিয়ে এত স্বপ্ন দেখছো না, তাকে নিয়ে ঘর বাঁধা যায় না। আমি তো নিজেই জানি না আমার ঠিকানা কি। তুমি কি আমাকে এতটাই স্বার্থপর ভাবো সন্দীপ? আমি তোমার উপর কোনো চাপ দিতে চাই না। আমি আমার একটা ব্যবস্থা ঠিক করে নেব। কি ব্যবস্থা করে নেবে তুমি? দেখি, মিসেস পাগরাসের সাথে একবার কথা বলবো। কি বলবে? যদি আমাদের এনজিওতে কোনো হোল টাইমার লাগে। আমি সব কিছু জেনে তোমাকে কোনো ঝুঁকি নিতে দেবো না জুই। বেশ তো, তাহলে আপাতত একটা অনাথ আশ্রমে থাকবো। কখনো না। হ্যাঁ রে, আমরা থাকতে অনাথ আশ্রমে থাকবি তুই? শোনো, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি।